নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পাবদা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি মাছ ভেজে নেব। মাছ ভাজবার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। পাবদা মাছ ছোটে সাবধানে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। পাবদা মাছ নরম মাছ, আমি একটু কড়া করেই ভাজলাম, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছ ভেজে নেওয়ার তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন তেজপাতা। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। চারটে আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আলুর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট মশলার সাথে আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা, আর লাগছে 7 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। 3-4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো বেগুন। এখানে আমি 2টো বেগুন টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুর সাথে ও মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেবো। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, বেগুন সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই বেগুন আমি পরে অ্যাড করলাম। আগে অ্যাড করলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট আলুর সাথে বেগুন নাড়াচাড়া করে নেব। তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। আলু বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট গ্রেভির সাথে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম তেল মশলা ব্যবহার করে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।